হাওড়ার শ্যামপুর থানার শ্যামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের জল তোলা থেকে শুরু করে বাজার দোকান পর্যন্ত কাজ করছে, এমনই অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক তপন ঘোষ। তিনি জানান, এই স্কুলটি শ্যামপুরের বাছড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং এখানে জল সরবরাহের একমাত্র ব্যবস্থা একটি পুরনো টিউবওয়েল। পানির অভাবের কারণে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে জল আনতে হয়। প্রধান শিক্ষক অভিযোগ করেছেন যে বহুবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাছে জল সমস্যার কথা জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন যে যদি নলবাহিত জল সংযোগ স্থাপন হয় তবে এই সমস্যার সমাধান হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এলাকাবাসীরা এই পরিস্থিতি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ছাত্ররা আর পড়ে ছাত্ররা। আর হাত কোথায় ধাও? হাত এই দুটো কল আছে, দুটো কলে। আচ্ছা, দুটো কল। আর বাথরুম কোথায় যাও? বাথরুম স্কুলের ভেতরে একটা বাথরুম করা আছে সেখানে। আচ্ছা, আর স্যারেরা তবু কটা নাগাদ স্কুলে আসে? স্যারেরা প্রায় 11টা নাগাদ স্কুলে আসে। আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম সৌমিতা মণ্ডল। কোন স্কুলে পড়ো? সারাশিবপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক। কোন ক্লাসে পড়ো? 3। আমি বারবার অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে 2022-এ যখন নতুন স্কুল খোলে তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলটা নোংরা, জল খাওয়া যাচ্ছে না, কিন্তু তার কোনো সদুত্তর আসেনি। এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি, পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন, কিন্তু কলগুলো যেহেতু 15-20 বছরের পুরানো, ফলে কলের পাইপগুলো সব ফুটে গেছে। লোহার পাইপ ছিল তো, পাইপগুলো ফুটো হয়ে গেছে। জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড খাওয়ার যোগ্য জল আসছে না। এবং পঞ্চায়েতকেও বলা হয়েছে, পঞ্চায়েতও বারবার ওই ওয়াশ করেছে। নতুন কলের কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালটমেন্ট দিচ্ছে না। ওনারা বলেছেন পিএইচই কানেকশান দিয়ে দেবেন, এবং আপনারা জানেন, দেখেছেন যে সরস্বতীপুরে নতুন করে একটা জলের লাইন খোলা হচ্ছে। ওই লাইনটা রিসেন্টলি আমাদের স্কুলের সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গেলে জলের সমস্যাটা মিটিয়ে যাবে। আসলে যেটা অভিযোগ যে পড়ুয়াদেরকে জল তুলে এনে বাথরুমে যেতে হয়। জলটা কে তুলবে? তাহলে জলটা কি আমরা তুলে দেবো অভিভাবক স্টুডেন্টদেরকে টয়লেট করার জন্য? তবুও আমরা সাহায্য করি। ওরা জলটা ভরে, আমরা বয়ে নিয়ে আসি। বয়ে নিয়ে এসে ভেতরে যে আমাদের বাথরুম আছে, নতুন একদম পাথর বেছানো বাথরুম, মার্বেল দিয়ে পাথর, সেই বাথরুমেই ওরা ব্যবহার করে। এবং আমি বিশেষত আমি জলটাকে ভেতরে প্রবেশ করে দিই এবং ওরা সেই জলটাই ব্যবহার করে। আর পায়খানা করতে ওদেরকে বাড়িতে যেতে হয়। পায়খানা ওরা নিজেরা করতে চায় না। আপনি যদি দেখতে পারেন আমার বাথরুম আছে কিনা, পায়খানা করার যোগ্য বাথরুম আছে কিনা, কিন্তু ওরা যদি বাথরুম পায়খানা করতে বাই প্রেসার আমি বাড়িতেই যাব, তাহলে তো আমাদের কিছু করার থাকে না। হ্যাঁ, এরকম আছে যে হয়তো একজনকে আটকে দিয়েছে, সে প্যান্টে করে ফেলেছে, সেক্ষেত্রে বাধ্য হয়ে আমরা ছেড়ে দিতে বাধ্য হই। প্যান্টে পায়খানা করে ফেলে তো বিপদ হয়ে যাবে, এখানে গন্ধে টেকা যাবে না। এই রিসেন্ট এরকম একটা হয়েছে। আসলে যেটা অভিযোগ যে খাদ্যদ্রব্য, মিড ডে মিলে যে খাদ্যদ্রব্য সেগুলো যখন শেষ হয়ে যায় পড়ুয়াদেরকে বাজারে পাঠানো হয়। না, ওটা করা হয় না। আমি নিজে যাই, নিজেই আনতে যাই। এবার ওদের যদি কোনো কেনাকাটি থাকে তখন যাই, আমরা ওদেরকে পাঠাই না। এটা বাজে কথা। আমার নামে কুৎসা ঘটানো হচ্ছে। এবং আমাদের বাজারপত্র রাঁধুনিরাই করে আনে। আপনার যদি মনে হয় যে দোকান থেকে বাজারটা আছে, সীমন্তবাবুর দোকান থেকে, সীমন্তকে গিয়ে জিজ্ঞাসা করুন যে বাজার এই স্কুলের বাজার কে করে নিয়ে যায়। ঠিক আছে, রাঁধুনিরাই সমস্ত বাজার করে, যেগুলো কম পড়ে যায় একদম সেই দিনের মতো আমি নিজে গিয়ে নিয়ে আসি। সব বাজে কথা বলে তো শুধুমাত্র হেডমাস্টার বা স্কুলের নামে উৎসাহ উড়াচ্ছে। আরেকটা যেটা অভিযোগ উঠছে, প্রত্যহ 11টা বা 11টার পরে প্রেয়ার শুরু হয়, আপনারাও দেরি করে আসেন। না, এটা বাজে কথা। 10:55-এর মধ্যে আমাদের প্রেয়ার আরম্ভ হয়ে যাবে। আজকেও দেখেছেন 10:55 আমরা প্রেয়ার। 11টা ধুয়ে আপনার প্রেয়ার শুরু হয়ে যায়। হ্যাঁ, আজকে আমার একটু লেট হয়েছে, কারণ বাবার খুবই অবস্থা খারাপ, হার্ট ব্লক হয়ে আছে, অপারেশনও করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ এমনভাবে ব্লকটা হয়ে আছে, অপারেশন করতে গেলে হয়তো মারা যাবে। টোটালি ওষুধের উপর আছে। আজকে সোসাইটিতে একটা ডাক্তার বসেন, কৌশিক পাহাড়ি, ওনাকে দেখিয়ে আর নিয়ে আসছে। ওই জন্য আমার একটু লেট হয়েছে। বাকি শিক্ষকদের বেলায় কি বলবেন? বাকি শিক্ষক টাইমে এসছে, জানি না কেন লেট করলেন প্রেয়ার করতে। আপনাদের স্কুলে 5জন শিক্ষক, আর 5জন নয়, 4জন শিক্ষক। 4জন শিক্ষক। একজন অ্যাবসেন্ট আছে। আজকে অ্যাবসেন্ট তো তুমি থাকতেই পারেন, তার তো প্রয়োজন হচ্ছে, অ্যাবসেন্ট হতেই পারে।
আমি তো তাকে বাধা দিতে পারবো না, বুঝতে পারলে? স্যার আমি আর একটা প্রশ্ন দিয়ে শেষ করবো যে আমরা বিগত দিনে দেখেছি এই স্কুলে এই এলাকায় খোঁজ নিয়ে যে পার্শ্ববর্তী গ্রাম থেকে পড়ুয়ারা এই স্কুলে আসতো, এই স্কুলে একটা সুনাম ছিল, নাম ডাক ছিল, এই স্কুলে আসতো, এবং ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে এই স্কুলের পড়ুয়ারাই এই স্কুল থেকে মুখ ফেরাচ্ছে, কি বলবো? না, এটা বাজে কথা। আমার স্কুলে এখনো সোসাইটি বাজরি স্কুলের গা থেকে, মানে একদম বাজরি স্কুলের গায়েই যার বাড়ি, চক্রবর্তী বা ব্যানার্জি, তারা আমার স্কুলেই ভর্তি হয়েছে, এই ইয়ারেও ভর্তি হয়েছে। এবং আপনি আমার খোঁজ নিয়ে দেখবেন যে আমার সদাশিবপুরের 50% স্টুডেন্ট বাকি বাজরি এবং বাজরি স্কুল লাগোয়া স্টুডেন্ট। এটা আপনাকে কে বলেছে আমি জানি না, আমার মানে সদাশিবপুরের 50% স্টুডেন্ট, বাকি স্টুডেন্ট বাজরি এবং একদম পুরোনো বাজরি, যেটা না কি নতুন বাজরি বলে, একদম বাজরি স্কুলের গা থেকে হিন্দু বেল্টের সমস্ত স্টুডেন্ট আমার স্কুলেই আসে। এটা বাজে কথা, একদমই বাজে কথা। আপনার নাম? আমার নাম তপন কুমার ঘোষ। ছাত্র সপ্তাহ পালনের পিঠেপুলি উৎসব হয়েছে, কোথাও খাদ্য মেলা হয়েছে, এই স্কুলে কিছু হয়েছে? ওইসব এই স্কুলে হয়নি, এই স্কুলে কিছু এই হয়নি। স্কুলে ওইসব আপনাদের একটা আক্ষেপ হয়নি যে শ্যামপুর থানার সমস্ত স্কুলে প্রায় এসব হচ্ছে, আপনাদের স্কুলে হয়নি, আপনাদের স্কুলের পড়ুয়ারা আপনারা বঞ্চিত থেকে গেলেন, কি বলবেন? হ্যাঁ, হওয়াটা তো উচিত, কিন্তু সকলেই যদি মত না দেয় তাহলে আর কি হবে? সকলের মতামত আপনাদের মতামত চেয়েছিলেন স্যারেরা? না, আমাদের মতামত ওইটা চাইনি। এমনি মানে ওই আঁকার প্রতিযোগিতা হয়েছিল একদিন, কুইজ কম্পিটিশান আমরা এরকম হয়, কিন্তু ওই পিঠেপুলির রান্নাবান্নার খাওয়া দাওয়াটা ওই রকম ওই অনুষ্ঠান করে আমাদের স্কুলে হয়নি। কিন্তু স্কুলটা এখন মানে খুবই দেরি করে খুলে, মানে 10টা অন্যান্য স্কুলে শুনেছি 10টা মানে 55-তে বা 10টা 50-এ স্কুলের প্রেয়ারের নিয়ম, কিন্তু এখানে হয় প্রায় 11টা প্রতিদিনই। স্কুলের পড়াশোনার মান কেমন? পড়াশোনাটা মানে ঠিকঠাক আছে, পড়াশোনাটা যত সম্ভব মানে এখন অনেক গার্জেনরা বলে বলে এখন অনেকটাই এগিয়েছে, এই স্কুলের পড়াশোনা অনেকটাই ভালো। আর রান্না খাবার দাবার? না, খাবার দাবারও খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়াটা খুব ভালো, কিন্তু কোনো ডিসিপ্লিন নেই স্যার। মানে এখানে যে একটা টাইমের মধ্যে যেটা হবে, এই পেয়ার বলুন, এই যে গেট এখনও খুলছে না, বাচ্চারা সবাই এসে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে, যখন গরমকাল তখন রোদের মধ্যে, গ্রীষ্মকালে তখন ওই একভাবে দাঁড়িয়েই থাকতে হয় বাচ্চাদের অনেকক্ষণ। আপনার নাম? মমতা মন্ডল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।